রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লম্মা হাদারা রমাদান যখন রমজান উপস্থিত হয় قال رسول الله صلى الله عليه وسلم তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قد جاءكم রমজান শাহরুল মুবারাকুন তোমাদের কাছে বরকতময় রমজান মাস এসেছে আল্লাহু আলাইকুম সিয়ামাহু আল্লাহ তাআলা এই রমজান মাসে তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন রোজাকে ফরজ করেছেন ওয়াতুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ এই রমজান মাসেই বেহেশতের দরজাকে খুলে দেওয়া হয় ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় ওয়াতাগুল্লু ফীহি শায়াতিন এবং শয়তানকে বন্দী করা হয় এবং বলেন ওয়া ফীহি লাইলাতুন তার মধ্যে এই মাসের মধ্যে একটা রাত আছে খায়রুম মিন আলফি শাহর যেটা 1000 মাস থেকে উত্তম ফামান হুরিমা খায়রাহা যে তার কল্যাণ থেকে বঞ্চিত হয় ফাকাদ হুরিমা সে সত্যিকারই বঞ্চিত হলো কি হলো বঞ্চিত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহ মুতাকা মিন কুল্লি ইয়াউমিন ওয়া লাইলিন ইয়ানি ফি রমাদান আল্লাহ তাআলা রমজান মাসে দিনে অথবা দিবারাত্রিতে আল্লাহ তাআলা মানুষদেরকে maaf করে থাকেন কি করে থাকেন maaf করে থাকেন ওমান সাওমা রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান যেই ব্যক্তি ঈমানের সহিত এবং সৎ হাসিলের নিয়তে রোজা রাখে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তাকে maaf করে দেন আল্লাহ তাআলা maaf করে দেন আর আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ লা খুলুফু ফামি সাইমি রোজাদারের মুখের দুর্গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিশকের চেয়েও সুগন্ধিময় যে রোজাদারের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় এমন প্রিয় মিশকের থেকেও বেশি প্রিয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন লিসাইমি রোজাদারের জন্য ফারহাতানে দুইটা আনন্দময় দিন থাকে দুইটা আনন্দ থাকে একটা আনন্দ ফারহাতুন ইনদা ফিতরি একটা হলো যখন সে ইফতার করে রোজাদার যখন ইফতার করে এটা তার জন্য আনন্দ ওয়া ইনদাহু লিকাই রাব্বিহি এবং সে যখন তার প্রভুর কাছে সাক্ষাৎ করবে প্রভুর সাথে সাক্ষাৎ করবে ওইটাও তার কাছে বেশি আনন্দ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআন এবং সিয়াম তার জন্য সুপারিশ করে ইয়াকুলু সিয়াম বলে আই রব্বি হে আমার প্রভু মানাতু ওয়া শাহওয়াতি আমি তাকে পানাহার এবং সহবাস থেকে বিরত রাখেছি বিনাহার দিনে ফাশাফিনি ফিহি এই জন্য তার পক্ষে আমার সাক্ষ্যটাকে তুমি কবুল করো ওয়ায়াকুলুল কুরআন বলে মানাতু আমি তাকে রক্ষা করেছি বিনাউমিল লাইল রাতের ঘুম থেকে অর্থাৎ তাকে তেলাওয়াতের মাধ্যমে আমি দাঁড়িয়ে দিয়েছি সিয়াম এবং কিয়াম করার জন্য কিয়ামুল লাইল করার জন্য অর্থাৎ রাতের নামাজের জন্য আমি দাঁড়িয়ে দিলাম এই জন্য শাফিনি আমার সুপারিশটাকে কবুল করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন ফায়ুশফানে তাদের উভয় সাক্ষীকে আল্লাহ তাআলা কি করেন কবুল করেন